হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ মাধ্যমে কোয়াটেক্সে ডলার ডিপোজিট করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই আপনি চলে আসবেন আপনার মোবাইলের কোয়াটেক্সে। আসার পর এখানে দেখবেন ডিপোজিট নামে একটি অপশন আছে, এই অপশনটিতে একটি ক্লিক করবেন এবং পরবর্তীতে এই ধরনের ইন্টারফেস চলে আসলে এখান থেকে একটু স্ক্রল করবেন। এখানে দেখতে পারবেন ই পেমেন্ট নামে একটি সেকশন রয়েছে, যেখানে বিকাশ, নগদ P2C, বিকাশ P2C নামের অপশনগুলো রয়েছে। তো আমি এখান থেকে প্রথমে বিকাশ অপশনে ক্লিক করছি। আপনি যদি নগদের মাধ্যমে ডিপোজিট করতে চান সেক্ষেত্রে নগদ অপশনে ক্লিক করবেন। বিকাশ এবং নগদের ডিপোজিট করার সিস্টেম একদম সেম। তারপর এ ধরনের একটি ইন্টারফেস চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম অ্যামাউন্ট $10 এবং ম্যাক্স অ্যামাউন্ট $238। অর্থাৎ কোয়াটেক্সে আপনি বিকাশের মাধ্যমে সর্বনিম্ন $10 থেকে সর্বোচ্চ $238 পর্যন্ত ডিপোজিট করতে পারবেন। এর কম বা বেশি পারবেন না। এবারে আমরা একটু স্ক্রল করলাম, এখান থেকে স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন দ্য অ্যামাউন্ট। এখানে আপনি কত ডলার ডিপোজিট করবেন সেই অ্যামাউন্টটা দিবেন। অ্যামাউন্টটা দেওয়ার পর নিচে একটু স্ক্রল করবেন এবং এখান থেকে ফার্স্ট নেম রয়েছে, এখানে আপনি আপনার নামের প্রথম অংশটা দিয়ে দিবেন এবং রয়েছে লাস্ট নেম, এখানে আপনি আপনার নামের দ্বিতীয় অংশটা দিবেন। দেওয়ার পর নিচে দেখবেন ডিপোজিট নামে একটি অপশন আছে, এই অপশনটিতে একটি ক্লিক করবেন। তারপরে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসলে এখানে কিছুক্ষণ লোডিং হবে, এখানে আপনি একটু অপেক্ষা করবেন। পরবর্তীতে দেখতে পারবেন আপনাদেরকে এই ধরনের একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে এবং এখানে রয়েছে ওপেন দ্য বিকাশ অ্যাপ, সেন্ড মানি উইথ দ্য ফলোয়িং ডিটেলস। অর্থাৎ এখানে বলা হচ্ছে বিকাশ অ্যাপ ওপেন করে এই ডিটেলসগুলোর মাধ্যমে তাদের কাছে টাকাটা সেন্ড করতে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এজেন্ট নাম্বার এবং তার পাশে কিন্তু একটি কপি আইকন আছে। আমি যদি এই কপি আইকনে ক্লিক করি তাহলে কিন্তু এজেন্ট নাম্বারটি কপি হয়ে গিয়েছে এবং নিচে কিন্তু অ্যামাউন্ট রয়েছে। এখানে আপনি কত টাকা বিকাশের মাধ্যমে পাঠাবেন সেই অ্যামাউন্টটা অবশ্যই দেখে নেবেন। এখানে আমাকে বলা হচ্ছে 1304 টাকা। তো আমি এই অ্যামাউন্টটাকে দেখে নিলাম। এখন আমি আমার মোবাইলের বিকাশ অ্যাপটি ওপেন করছি। বিকাশ অ্যাপে চলে আসার পর অবশ্যই আমাদেরকে ক্যাশ আউট করতে, যেহেতু এটি এজেন্ট নাম্বার। তো আমি এখান থেকে ক্যাশ আউট অপশানে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন এজেন্টের নাম বা নাম্বার দিন। এখানে আমি যে কোয়াটেক্সের এজেন্ট নাম্বারটি কপি করেছিলাম সেই নাম্বারটি দিয়ে দিচ্ছি। আপনারা সেই নাম্বারটি দেওয়ার পর নিচে দেখতে পারবেন ক্যাশ আউট করতে ট্যাপ করুন নামে একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন এবং এখানে রয়েছে পরিমাণ। এখানে আপনি সেইখানে যত টাকা অ্যামাউন্ট লেখা ছিল সেই অ্যামাউন্টটা দিয়ে দিবেন। তো আমার লেখা ছিল 1304 টাকা, তো আমি এখানে 1304 টাকা দিয়ে দিলাম এবং নিচে দেখতে পাচ্ছেন এগেজের নামে একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করার পর এবং আপনার বিকাশ থেকে কিন্তু এটা ক্যাশ আউট হয়ে যাবে। এবং এই ধরনের ইন্টারফেস চলে আসলে এখানে দেখবেন ট্রানজ্যাকশন আইডি নামের একটি অপশন আছে এবং তার পাশে কিন্তু কপি আইকন রয়েছে। আমি জাস্ট কপি আইকনে ক্লিক করে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিলাম। এবারে আমি আবার চলে যাব কোয়াটেক্সের সেই ডিপোজিট ইন্টারফেসে। কোয়াটেক্সের ডিপোজিট ইন্টারফেসে আসার পর নিচে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি নামে একটি সেকশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি বিকাশের যে ট্রানজ্যাকশন আইডিটি কপি করে এনেছিলেন সেই আইডিটি এখানে জাস্ট পেস্ট করবেন। পেস্ট করার পর নিচে দেখতে পারবেন নিচে রয়েছে কনফার্ম নামে একটি অপশন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পারবেন আপনার ডিপোজিটটা হয়ে গিয়েছে এবং আপনার কোয়াটেক্সে কিন্তু আপনার টাকার সমপরিমাণ ডলার অ্যাড হয়ে গিয়েছে।